অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেস্তোরাঁ কর্মচারী মিলন। বাগেরহাট থেকে গ্রেফতারের পর বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। ঘাতক মিলনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে সিসি ক্যামেরার ফুটেজও বনের সন্দেহই সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল ফাতেমা আক্তারের বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে আত্মগোপনে চলে যায় মিলন। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক জানান, মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। ছোট মেয়ে ফাতেমা সহ ২ মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউ সহ গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় ফাতেমার পরিবার। এই সুযোগে ফাঁকা বাসা পেয়ে অনৈতিক প্রস্তাব দেয় মিলন। পরে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় ফাতেমাকে। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়িসহ ভিকটিমের বাসায় পুনরায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে নাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। ঘাতক মিলনের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা থাকার তথ্য পেয়েছে র্যাব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।